যে কোনো মোবাইল ফোনে নতুন অথবা পুরাতন মোবাইল ফোনে নতুন একটি প্লে স্টোর অ্যাকাউন্ট বা নতুন একটি প্লে স্টোর আইডি তৈরি করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবে। ওপেন করার পর শুরুতে আপনার ফোনে এরকম একটি অপশন চলে আসবে। এখানে দেখুন নিচে লেখা আছে সাইন ইন, এই সাইন ইন অপশন আপনাকে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর আপনার ফোনে যদি কোনো রকম স্ক্রিন লক বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোনটা লক দেওয়া থাকে সেই লকটা আপনি ফোনের লকটা দিয়ে দিবেন। ফোনের লকটা দেওয়ার পর এখানে আপনাকে কয়েক সেকেন্ড অপেক্ষা করে নেবেন। তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে নতুন একটি প্লে স্টোর অ্যাকাউন্ট তৈরি করার জন্য নিচে দেখুন একটি অপশন পাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট। এই ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর আপনার ফোনে অনেকগুলো অপশন চলে আসবে। তো এখান থেকে হচ্ছে মোট কথা হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ, প্রথম অপশনটাতে আপনারা সিলেক্ট করে দিবেন বা আপনার ফোনে দেখবেন লেখা থাকবেন ফর মাই সেলফ। তো মোট কথা হচ্ছে আপনারা প্রথম অপশনটাতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এই পেজটি ওপেন হবে। এখানে আপনি যে নামে প্লে স্টোর অ্যাকাউন্টটা খুলতে চাইছেন সে নামটা এখানে দিতে হবে। মানে আপনার নামটা এখানে ফার্স্ট নেমের জায়গায় এখানে আপনাকে লিখে দিবেন। এখানে ফার্স্ট নামটা আপনি লিখে দিবেন। যদি কোনো আপনার ডাক নাম থাকে সেক্ষেত্রে সারনাম এই জায়গায় আপনাকে ডাক নামটা লিখে দিতে হবে। এটা হচ্ছে অপশনাল, চাইলে আপনি নাও দিতে পারেন। নাম লেখার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। তারপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার বেসিক ইনফরমেশন চাইবে, মানে হচ্ছে এখানে আপনাকে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিতে হবে বা লিখে নিতে হবে। তো এখানে ডেটের জায়গায় ক্লিক করে আপনার যে জন্ম তারিখটা সেটা আপনি লিখে দিবেন। তারপর মন্থের জায়গায় ক্লিক করে আপনার যে জন্ম মাসটা সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তারপর ইয়ারের জায়গায় ক্লিক করে আপনার যে জন্মসালটা সেটা আপনি এখান থেকে লিখে দিবেন। তারপর নিচে একটি অপশন পাবেন জেন্ডার, এই জেন্ডার অপশনে ক্লিক করে আপনি যদি মেয়ে হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে ফিমেল অপশনটা সিলেক্ট করে নেবেন, আর যদি ছেলে হয়ে থাকেন সেক্ষেত্রে মেল অপশনটি সিলেক্ট করে নেবেন। ডেট অফ বার্থ এবং জেন্ডার সিলেক্ট করা হয়ে গেলে নিচে নেক্সট অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এই পেজটি ওপেন হবে। এখানে আপনি যে নামটি দিয়েছেন সেই নাম অনুসারে আপনাকে গুগল দুইটা প্লে স্টোর অ্যাকাউন্ট সাজেস্ট করবে। আপনি চাইলে এই দুইটার মধ্যে যে কোনো একটা নিতে পারেন। সেক্ষেত্রে যেটাতে আপনি নেবেন সেটাতে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিলেই কিন্তু আপনার ওই নামটাতে প্লে স্টোর আইডিটা তৈরি হয়ে যাবে। আর যদি আপনি নিজের ইচ্ছে মতোভাবে একটি ইউজার আইডি তৈরি করতে চাইছেন বা প্লে স্টোর আইডি তৈরি করতে চাইছেন সেই ক্ষেত্রে এই অপশনটাতে আপনাকে ক্লিক করে দিতে হবে ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস। এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনাকে কতগুলি নিয়ম ফলো করতে হবে। প্রথম নিয়মটি হলো এখানে আপনার নামটি 6 ক্যারেক্টার বা তার থেকে বেশি হতে হবে। দ্বিতীয় নিয়মটি হলো এখানে নাম লেখার সময় আপনি কোনো রকম স্পেস বা গ্যাপ ব্যবহার করবেন না। তৃতীয় নিয়মটি হলো আপনার নামের সাথে কারো নাম মিলতে পারবে না, এরকম একটি আপনাকে নাম দিতে হবে। তো এখানে আমি একটি এক্সাম্পল হিসেবে নাম দিলাম। তো এখানে আমি এক্সাম্পল হিসেবে একটা নাম দিয়ে দিচ্ছি। নাম দেওয়ার পর আমি এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আমার কিন্তু এই নামটি নেবে না। কেন নেবে না? কারণ এই নামে কিন্তু অলরেডি অন্য কোনো ব্যক্তি প্লে স্টোর অ্যাকাউন্ট খুলে ফেলেছে, তাই কিন্তু এই নামটি নিচ্ছে না। এরকম যদি আপনি সমস্যায় পড়েন সেক্ষেত্রে কী করবেন, আপনার নামের পাশে কিছু নাম্বার ব্যবহার করবেন। তারপর আপনি নেক্সটে ক্লিক করে দিলে আপনার কিন্তু ওই নামটি নিয়ে নেবে। দেখুন কিন্তু আমার এই ইউজার আইডিটা নিয়ে নিয়েছে। তারপর এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে এবং পাসওয়ার্ডটা অবশ্যই আপনারা 8 ক্যারেক্টার বা তার থেকে বেশি দিবেন এবং পাসওয়ার্ডটা আপনারা এইভাবে দিবেন, কয়েকটা এখানে বড় হাতের লেটার দিবেন এবং কয়েকটা ছোট হাতের লেটার দিবেন, তারপর কয়েকটা নাম্বার দিবেন। তারপর যে চিহ্নগুলো আছে @# এই চিহ্নগুলো আপনাকে ব্যবহার করতে হবে। তো এখানে আমি একটু পাসওয়ার্ড সেট করে নিচ্ছি। পাসওয়ার্ড ক্রিয়েট করা হয়ে গেলে নেক্সট অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। তারপর আপনার সামনে এই পেজটি ওপেন হবে। এই পেজে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পর এখানে ইয়েস আই এম ইন, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি ওপেন হবে। এখানে আপনি আপনার প্লে স্টোর আইডিটা দেখতে পেয়ে যাবেন উপরে। তারপর নিচে আপনাকে নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। তারপর আপনার সামনে এই পেজটি ওপেন হবে। এখানে চাইলে আপনি এগুলো পড়ে নিতে পারেন। তারপর এই পেজে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পর আপনার এখানে একটি অপশন পাবেন আই এগ্রি, এই অপশন আপনাকে ক্লিক করে দিতে হবে। তারপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি আবারও প্লে স্টোর আইডিটা উপরে দেখতে পেয়ে যাবেন। তার নিচে এখানে একটি লেখা থাকবে অ্যাকসেপ্ট, এই অ্যাকসেপ্ট অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। তারপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আবারও অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে দিবেন। দেখুন কিন্তু আমার প্লে স্টোর অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। এভাবে আপনারা খুব সহজেই যে কোনো মোবাইল ফোনে নতুন একটি প্লে স্টোর অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো এইভাবে আপনারা খুব সহজেই নতুন একটি প্লে স্টোর অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা। এই ভিডিওটা দেখে যদি আপনার একটু হলেও উপকার হয়ে থাকে সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করে দিও। আর চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের বেল আইকনটিতে অলে সেট করে দিবেন।